rjnahidbhoot.com ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নাহিদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। রাত তখন প্রায় 2টো। চারদিকে এমন নিস্তব্ধতা যেন পুরো পৃথিবী থেমে গেছে। দূরে কোথাও কুকুরের ডাক ভেসে আসছে, লম্বা, ভৌতিক, অদ্ভুত। হঠাৎ করেই রাহাতের ঘুম ভেঙে গেল। সে বুঝতে পারল না কেন তার ঘুম ভাঙল, কিন্তু তার বুকের ভেতর একটা অজানা ভয় ধীরে ধীরে জমতে লাগল। মনে হচ্ছিল কেউ যেন তাকে ডাকছে, খুব আস্তে, খুব ঠান্ডা কণ্ঠে, রাহাত, রাহাত। সে উঠে বসল, চারদিকে তাকালো। ঘরের ভেতর কেউ নেই, সবাই ঘুমিয়ে আছে। কিন্তু সেই ডাকটা আবারও শোনা গেল, এবার একটু পরিষ্কার, একটু কাছে। রাহাত ধীরে ধীরে জানালার দিকে তাকালো, আর তাকাতেই তার শরীর জমে গেল। বাইরে উঠানের পাশে একটা সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছে। তার চুলগুলো পুরো মুখ ঢেকে রেখেছে। সে একদম স্থির। তারপর ধীরে ধীরে সে হাঁটা শুরু করলো, কিন্তু হাঁটা না, সে যেন ভেসে যাচ্ছে, তার পা মাটিতে ছুঁয়েও না। রাহাতের গা শিউরে উঠল। গ্রামের মানুষজন যে পরিত্যক্ত বাড়ির কথা বলে, যেটা নিয়ে সবাই ভয় পায়, মহিলাটা সেদিকেই যাচ্ছে। রাহাত এসব ভূতের গল্পে বিশ্বাস করত না। সে নিজেকে বোঝাতে চেষ্টা করল, এটা হয়তো চোখের ভুল, হয়তো স্বপ্ন। কিন্তু তার কৌতূহল ভয়কে হারিয়ে দিল। সে ধীরে ধীরে দরজা খুলে বাইরে বের হলো। রাতের ঠান্ডা বাতাস তার শরীরে লাগতেই সে কেঁপে উঠল। চারপাশে অদ্ভুত নীরবতা। সে দূর থেকে ওই মহিলার পেছনে পেছনে হাঁটতে লাগল। মহিলাটা গিয়ে দাঁড়ালো সেই পুরনো, ভাঙা, অন্ধকার বাড়ির সামনে। হঠাৎ করে এই দরজাটা ক্যাঁচ শব্দ করে নিজে থেকেই খুলে গেল। রাহাত থেমে গেল। তার মনে হচ্ছিল এখনই ফিরে যাওয়া উচিত, কিন্তু সে পারল না, যেন কেউ তাকে টানছে ভেতরের দিকে। সে ধীরে ধীরে ভেতরে ঢুকল। ভেতরে ঢুকতেই চারপাশে একদম অন্ধকার। বাতাস ঠান্ডা, ভারী, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। মনে হচ্ছিল কেউ যেন তাকে দেখছে, খুব কাছ থেকে। হঠাৎ করেই একটা শব্দ ভেসে এলো, কেন এসেছ? রাহাতের শরীর জমে গেল। সে ধীরে ধীরে পেছনে ঘুরল, আর ঘুরতে এসে যা দেখল তা কোনো মানুষের পক্ষে সহ্য করা সম্ভব না। সেই মহিলাটা তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে, কিন্তু এবার তার মুখ দেখা যাচ্ছে, আর সেই মুখ মানুষের না। মুখের জায়গায় শুধু অন্ধকার, গভীর, শেষহীন অন্ধকার। সেই অন্ধকারের ভেতর দুটো লাল চোখ জ্বলছে। মহিলাটা ধীরে ধীরে মাথা কাত করল, তারপর একটা অস্বাভাবিক ঠান্ডা হাসি দিল। তুই আমাকে দেখেছিস, এখন তুই যেতে পারবি না। রাহাত দৌড় দিতে চাইল, কিন্তু তার পা নড়ছে না। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। মহিলাটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। অনেক দিন পর কেউ আমাকে দেখল, তুই এখন আমার সাথে থাকবি। হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে গেল, সবকিছু মিলিয়ে গেল। রাহাত বুঝতে পারল সে আর ওই বাড়িতে নেই। সে এখন অন্য একটা জায়গায় দাঁড়িয়ে আছে। চারপাশে অন্ধকার, কুয়াশা আর অসংখ্য ছায়া। সেই ছায়াগুলো কাঁদছে, চিৎকার করছে, আমাদের বাঁচাও, আমরা এখানে আটকা পড়ে গেছি। রাহাত ভয় পেয়ে গেল। সে বুঝতে পারল যারা এই বাড়িতে ঢুকেছে তারা কেউই আর ফিরে যেতে পারেনি। হঠাৎ সেই মহিলার কণ্ঠ আবার শোনা গেল, এটাই তোর জায়গা, এখানেই তুই থাকবি। রাহাত পাগলের মতো দৌড়াতে লাগলো। সে বের হবার রাস্তা খুঁজতে লাগলো, কিন্তু যতই দৌড়ায় সে আবার সেই একই জায়গায় ফিরে আসে। চারপাশের ছায়াগুলো তার দিকে তাকিয়ে হাসতে শুরু করলো। হঠাৎ করে সবকিছু থেমে গেল। পরদিন সকাল। গ্রামের মানুষজন সেই বাড়ির সামনে ভিড় করল, কারণ সেখানে একটা ছেলে পড়ে আছে, অজ্ঞান অবস্থায়। সে রাহাত। তার চোখ দুটো পুরো সাদা হয়ে গেছে। সে জ্ঞান ফিরে পাওয়ার পর শুধু একটা কথাই বলতে লাগলো, বারবার একই কথা, সে
এখনো আমার পেছনে দাঁড়িয়ে আছে। লোকজন ভয় পেয়ে গেল, তাকে বাড়িতে নিয়ে যাওয়া হলো। কিন্তু এরপর থেকেই রাহাত আর স্বাভাবিক নেই। সে একা থাকতে পারে না। রাত হলেই সে চিৎকার করে ওঠে, বলে কেউ তাকে ডাকছে, কেউ তার পাশে বসে থাকে। একদিন তার মা তাকে আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে দেখল। সে হাসছে, কিন্তু সেই হাসি তার নিজের না। তার মা আয়নায় তাকিয়ে দেখল রাহাতের পেছনে আর একটা ছায়া দাঁড়িয়ে আছে, সাদা শাড়ি পরা, চুলে মুখ ঢাকা। এরপর একদিন হঠাৎ করেই রাহাত নিখোঁজ হয়ে গেল। কেউ তাকে আর খুঁজে পায়নি। কিন্তু গ্রামের মানুষজন বলে, এখন সেই পরিত্যক্ত বাড়ির সামনে রাতে গেলে একটা না, দুইটা ছায়া দেখা যায়, একটা পুরনো আর একটা নতুন। আর যদি কেউ ভুল করে সেই বাড়ির দিকে তাকায়, তাহলে সে শুনতে পায় আর একজন আসছে। আজকে এই পর্যন্তই। আরো নতুন নতুন গল্প পেতে চাইলে RJNahidBhoot.com ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।